এদিকে ভারতের নতুন সরকারের কাছে পানির ন্যায্য হিস্সা চায় বাংলাদেশের মানুষ। মোদী সরকারকে অভিনন্দন জানিয়ে ছোট হিসেবে নয়, বন্ধু দেশ হিসেবে বাংলাদেশকে বিবেচনার আহ্বান জানিয়েছে তারা। এদিকে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তা নবায়ন করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। আর বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হবে না বলে মত দেন বিশেষ ব্যবসায়ীরা। রেজা খানের রিপোর্ট। পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে নরেন্দ্র মোদী। গঠিত হতে যাওয়া ভারতের নতুন সরকারকে আগাম অভিনন্দন জানিয়ে পানির অমীমাংসিত ন্যায্য হিস্সা ভারতের কাছ থেকে প্রাপ্তির তাগিদ দেন বাংলাদেশের মানুষ। যখন পানি দরকার তখন তারা পানি দিচ্ছে না, যখন বাংলাদেশে পানি দরকার না তখন তারা পানি ছেড়ে দিচ্ছে, এটা তো ন্যায্য হইল না। আমরা যে ফারাক্কা মার্চ করছিলাম না, ওই ধরনের জনসচেতনতা গড়ে তুলে আবার ওই রকম মার্চ করতে হবে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। সম্পর্ক এখন যেটুকু ভালো আছে এটুকু ভালো থাকুক, এটা আমরা আশা করি। এর সঙ্গে একমত পোষণ করে অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান বলেন, 2026 সালে গঙ্গা চুক্তি শেষ হয়ে যাবে। এ চুক্তি নবায়নের জন্য ভারতের নতুন সরকারের সঙ্গে কাজ করতে হবে। খুব শিগগিরই আমাদের গঙ্গা চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এটা তো আমি মনে করি যে এটা আবার নতুন করে করা উচিত। সামনে একেবারেই 26 সালে শেষ হয়ে যাবে। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতেও ভারতের নতুন সরকারের সঙ্গে কাজ করার সুযোগ আছে বলেও জানান তিনি। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করি, সেটা ভারতের মধ্য দিয়ে আসে। নেপাল থেকে ভারতের গ্রিডে দেয়, ভারত তাদের গ্রিড থেকে আমাদেরকে দেয়। আমরা চাচ্ছিলাম যে আমাদের জন্য একটা ডেডিকেটেড গ্রিড তারা করবে, যে সরাসরি ভারতের মধ্য দিয়ে এখানে আসবে। এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের অন্তত $15 বিলিয়ন আমদানি রপ্তানি বাণিজ্য আছে। দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার তাগিদ দেন ইন্ডিয়া বাংলাদেশ চেম্বারের সভাপতি। ওরা প্রায় 14-14.5 বিলিয়ন ডলার আমাদেরকে রপ্তানি করে, আমরা 1 থেকে 2 বিলিয়ন ডলার রপ্তানি করি। এক হাতে তো তালি বাজবে না, দুজনকেই তো আনা নেওয়া করতে হবে। নতুন সরকার এলেও বাংলাদেশের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না বলেও মনে করেন এই ব্যবসায়ী নেতা। ভারতের যে ডেমোক্রেটিক দেশ, ওখানে কিন্তু তাদের যে ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল যে ভিশনটা, এটা ন্যাশনালিস্টিক ভিশন হয়, এবং এটা কিন্তু সরকার বদলে খুব একটা চেঞ্জ হয় না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।